সকালবেলা উঠে মায়েদের একটা টেনশন থাকে। আমি জানি না শুধু আমার একা কিনা, কিন্তু আমার মনে হয় যে সবারই, মানে সব মায়েদেরই সকালবেলা উঠে এখন যেটা মেইন টেনশন সেটা হচ্ছে টিফিন কতক্ষণে রেডি হবে, বা আদৌ টিফিন বক্সটা ফাঁকা হবে কিনা। যাই হোক, কালকে আরশি বলে রেখেছিল বয়েলড এগ নিয়ে যাবে, তাই আজকে তার প্রিপারেশন। সবাইকে শুভ দুপুর। অনেক দিন পর বাড়ির মানে দুপুরবেলা খেতে বসেছি। কারণ হচ্ছে এই কয়দিন ওই বাড়িতে ছিলাম, মানে আগরপাড়াতে ছিলাম। তো ওখান থেকে একবারে ফ্ল্যাটে চলে আসতাম, তো ফ্ল্যাট থেকে এসে আর ফ্ল্যাটে আসতাম না, একবারে চলে যেতাম হচ্ছে ওই বাড়িতে। তো আর সে তো পড়াশোনা স্কুল শুরু হয়ে যাচ্ছে, তো সেই কারণে কালকে এসেছি বাড়িতে। আজকে হচ্ছে দুপুরে, কালকে রাতে রান্না করে রেখেছিলাম, কারণ একটু আগে আমি এলাম হচ্ছে ফ্ল্যাট থেকে। এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল, আর এখন করলাম হচ্ছে উচ্ছে ভাজা, সাদা ভাত, সাদা ভাত, আর হচ্ছে ডাল। এটা কালকে করে রেখেছিলাম। তো এখন কিরে বাবু, কেমন আছিস? এখন দুবাই কি খবর? এখন তো আমরা ভালো আছি। তুই একটুখানি ভালো আমি আছিস বাবু? হ্যাঁ হ্যাঁ, তোদের এখানে কোনো ঝামেলা নাই তো? আমাদের এখানে কোনো ঝামেলা নেই। ভাইয়ের ভাইয়ের তো তোর দুবাইয়ের কি খবর? আমাদের আমাদের এখানে দুবাইতে কালকে পর্যন্ত তো মনে হচ্ছিল ঠিকই আছে, কিন্তু আজকে সকাল থেকে একটুখানি পরিস্থিতিটা একটুখানি মনে হচ্ছে অন্যদিকে যাচ্ছে। তা তুই ডিউটিতে যাচ্ছিস কেন তোরা? ডিউটিতে পুরো হোটেল 100% অকুপেন্সি, যারা ফ্লাইটে যেতে পারছে না সব এখানে এসে সব শেল্টার নিয়েছে, তো ওদের জন্য তো ডিউটিতে আসতেই হবে। তাহলে খাবার দাবার কিছু ঘরে কিনে রাখিস সবকিছু? হ্যাঁ 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 হ্যাঁ, শেফ আজকে বলছিল যে পরে যদি টাকা পয়সা না উঠাতে পারি, এটিএম এ যা টাকা আছে উঠিয়ে রাখতে। এটিএম থেকে টাকা তুলে রেখো। আমাদেরও তাই বলেছে, কারণ আমাদের এটিএম তো আমেরিকান ব্যাংকের। আমাদেরও ইমেল এসছে যে যা অ্যাকাউন্টে যদি কিছু টাকা থাকে তুলে নিতে, ডলার ফলার থাকলে তুলে নিতে বলেছে। ঝামেলাটা মানে এখন সব দিকে চারিদিকে ঝামেলা। আমার মনে হয় না দুবাই এত সেফ কান্ট্রি, নিশ্চয়ই ওরা কোনো একটা ওদের কাছে রেসিডেন্সি সবাই বলবে। আর বোনদের খবর কি? ওদের ফোন করেছিলি? ওদের খবর নিবি কিন্তু। করেছিলাম, ওরাও ডিউটিতে আছে। একজন মেয়ে যে তার তো শরীর খারাপ, তুই জানিস তো, ও এখন 2 দিন ধরে ডিউটি যাচ্ছে না, কিন্তু মাম্পি তো ডিউটি যাচ্ছে। হ্যালো, ওরা ভালোই আছে। দেখা যাক, এখন আপাতত সিচুয়েশন সব ঠিক আছে, দেখা যাক এখন কি হয় পরে। আর সে বাইরে বাইরে যতটুকু দরকার ততটুকুই বেরোবি, বাকি ট্রাই করবি ঘরের মধ্যে থাকার, ঠিক আছে? যাবি না, শপিং টপিং করতে যাবি না, এখন বাইরে যাবি না, ঠিক আছে? না না, তবে নিশ্চয়ই তো কোনো না কোনো প্রোটোকল থাকবেই, এখন আর বেরোতে দেবে না। খবর এসছে যে একটা মল আছে এখানে, এমিরেটস মল, ওইটাতে বন্ধ করে দিয়েছে। গ্লোবাল ভিলেজ বলে একটা পার্ক আছে, ওইটাও বন্ধ করে দিয়েছে। আমাদের আজকে রাত্রে ইফতারের বুফে ছিল, 200 লোকের বুকিং ছিল, ওটাও বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কি অবস্থা একটা শুরু হয়েছে। তোর রুমে কিছু খাবার দাবার রেখেছিস তো? রুমেও আছে, আমাদের তো ক্যাফেটেরিয়াতে খাবার আসে, ওটা তো বন্ধ করবে না, ওটা স্টাফদের জন্য নিশ্চয়ই ওরা খোলা রাখবে। তাও কিনে রাখবি খাওয়া, রুমে খাওয়ার জল আর খাবারটা তো রাখবি। হ্যাঁ, টাকা। নেরির তো শরীর খুব খারাপ। হ্যাঁ, ফোন করেছিলাম, জ্বর এসছে বললো। নেরির কথাই কোনো ভাইরাস, এই কোভিড এর মতন কোনো জ্বর আবার এসছে দুবাইতে, ওরকম কিছু হয়েছে। আমারও কিছুদিন আগে হয়েছে, অনেকদিন যায় থাকে এটা। হ্যাঁ, সাথে আবার খুব কাশি, কালকে ফোন করেছিলাম। এই দিক দিয়ে আবার আমাদের জাহাজে প্রতিবার ফ্লু ভ্যাকসিনেশন হয়, মানে আমাদের ভ্যাকসিনেশন প্রতিবার হয় আমাদের। গেলেই বলে, আমিও যখন ডাক্তার কাছে গেছিলাম আমারও বলে ইমিউনিটি পাওয়ার কমে গেছে, ওরও বলে সবার এখানে, মানে দুবাইতে এই যে ইমিউনিটি পাওয়ার কমে যায় না, কি জানি এখানে থাকতে বা কিছু এরকম একটা ইমিউনিটি পাওয়ারটা কোনো তোদের দোষে, তোরা টিফিন খাস না। সবার এক। নেরিও তো খায় না টিফিন। আমরা যখন ডিউটিতে থাকি আমাদের খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় না। না ভাবতো তুই, একদিন আমরা সকাল 9টায় খাই, যেদিন বিজি হয় সেদিন হয়তো সারাদিন খেতেই পারলাম না, খাবার এত সামনে থাকে, খাওয়ার সময় নেই। এই একটা অনেক বড় একটা আমাদের ইন্ডাস্ট্রিতে এটা একটা বড় প্রবলেম। কোনো ব্যাপার না। প্রদীপ ভালো আছে? না না, কালকে রাতে ও ভয় পাচ্ছিল।
আচ্ছা যদি সেরকম কিছু হয়, শোন, যদি সেরকম কিছু হয়, মনে কর যে বন্ধ হয়ে যাবে দুবাই বা তোদের ঘরে থাকতে হবে, ডিউটি যেতে হবে না, তাহলে বোনদের একসাথে করে এক জায়গাতে থাকবি, হ্যাঁ, আলাদা থাকার দরকার নেই। ঠিক আছে? দেবে, থাকতে দেবে। কেন দেবে না? জিজ্ঞেস করতে হবে সে। ওর রুম তো অনেক বড়, ওর রুম তো প্রচুর ওর। আরেকটা ছেলে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ঠিক আছে, বললে জিজ্ঞেস করে নিবি যে আমার বোনদাই থেকে থাকবে তাইলে। যেখানেই তাহলে থাকবি তোরা হ্যাঁ এক জায়গাতেই থাকবি। কি হয় কোনো ঠিক নেই, মানে কি একটা বাজে সিচুয়েশন। এরকম যদি যুদ্ধ থাকে তাহলে আমারও ফ্লাইট ক্যান্সেল হবে, আমিও আসতে পারবো না তাহলে। না, আমার যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ফ্লাইট তো পুরো ক্যান্সেল, পুরো সব ফ্লাইট ক্যান্সেল দুবাইয়ের। ক্যান্সেল হয়ে গেছে। এইটার থেকে লন্ডন থেকে ক্যান্সেল ফ্লাইট। সব দুবাই থেকে cancel যত ফ্লাইট আছে সব দুবাই cancel থেকে হয়ে যত গেছে। আছে। এবার আচ্ছা। ইন্ডিয়া থেকেও মানে ফ্লাইট ওইটা দেখাতে তো ওইটা। ওইটা দেখাতে তো ওইটা। আমস্টারডামে আর হিথ্রোর ফ্লাইট বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি এই সব চলতে থাকে তাহলে আমিও আসতে পারবো না। তোদের এখানে আমরা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। প্যাকেটের মধ্যে কেক, আমরা হ্যাপি বার্থডে। আজকে হচ্ছে কাকির জন্মদিন, ঠিক আছে? সেটা আমরা জানতে পেরেছি প্রায় ঘন্টাখানেক আগে। আমরা সবাই মিলে ভিডিও শুরু করেছি বলে মামার হাতে দুটো ফোন। মামার হাতে দুটো ফোন। এদিকে ঘুরবে না, এদিকে ঘুরে নেবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে দে। কাকিমার বার্থডে স্পেশাল। এটা কি এদিকে উঠে ফুসকে উঠবে নাকি এটা? না না, ওটা হাতে কাটা। না না, জায়গা হাত রয়েছে। হ্যাঁ, আমি দেব আগে, আমি দেব। চলো। Happy birthday to you. Happy birthday, কাকি। অংশকে কাকি বলছিস নাকি? কাকি বলছিস না? কাকি বলছি। আমি বলে কাকি। শিবাও বলছে তো কাকি বলছে। হ্যাপি বার্থডে। বল বল বল, অনেক এর নিচে পড়ে গেছে কিন্তু ওই যে চটকে যাবে। ছোটবেলায় কিন্তু আমরা কাকিমা বলতে বলে শিবমও ছোটবেলায় কাকিমা বলতো। ও যখন একদম একটু শিবের অনেক রেকর্ড আছে। প্রচুর রেকর্ড, প্রচুর। ওকে নিয়ে যা করেছি আমরা ছোটবেলায়, প্রচুর অনেক কিছু করেছি। আরে দুজন লজ্জা পাচ্ছে। এ ও তো লাল হয়ে গেছে লজ্জায়। কত বড় খাবে ছিল। হ্যালো গাইস, আজকে আমরা একটা জিনিস করতে চাই। আমি একটা ব্লগার হতে চাই। আমার নাম অংশু পাল। আমার ক্লাস কেজি 2 স্কুল। অনেক কিছু আছে দিয়েছি, আরো অনেক কিছু দিয়েছি। আর আমাদের স্কুলের নাম সেন্ট মারিয়া স্কুল। তুলো দিয়েছি, আর মা বাবার নাম সোয়েটার ডাইরেক্ট মার নাম প্রিয়াঙ্কা পাল আর বাবার নাম নাজুন পাল। আর আমার নাম অংশু পাল, জানোই। আর আমার দাদার নাম শিবম পাল। বাই বাই। আচ্ছা ভাই, অনেক খাটে দিতে হয়, বলো। শিবের মাথায় পড়ছে। আস্তে আস্তে ঢালো, পায়ে যেন না পড়ে। ওখানে রেখে দাও। হ্যাঁ, প্রণাম করো ঠাকুরকে। নিচে নিচে বসে পুরো রেস্টুরেন্ট সার্ভিস। ওরে বাবা রে, দেখেই তো মনে হচ্ছে একদম। আমি ওখান থেকে এসে দেখি কি তন্দুরি চিকেন, তাই তো? এই আসি, কেমন হয়েছে এটা খেতে? ভালো। খুলতে এই ধরা তো নিল। হ্যাঁ, আস্তে আস্তে এটাকে গরম খুলতে। কিন্তু হাতে লাগবে, দেখো। এই দেখ, ও আরশি, আস্তে রোজ রোজ এরকম খাবার হলে কোনো ব্যাপার না। কোনো আর কথা নেই। তাই তো মামা, এরকম খাবার হলে
আবার দাদা আবার শিক কিনে নিয়ে এসছে এগুলো করার জন্য, লম্বা লম্বা। দাদা দেখতে একজন গোপালকে কোলে নিয়ে তারপরে ঘুরছে। ড্রেসটা তো খুবই সুন্দর। যাও রেখে আসো, যাও 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 যাও। চলো চলো, না না না, আর নয়, আবার কালকে সকালবেলা ঘুরবো। বাবা গুরু গুরু দিতে নিয়ে এসছে বলে। মেলায় শুধু আমরাই এসেছি, আর কোনো লোক নেই, মেলা ফাঁকা। দোকানও ফাঁসির তাড়নায় মেলায় আসা হয়েছে। কি আছে? খেলনা কিনবো খেলনার দোকান থেকে একটা। কিছু আছে মেলায়? হ্যাঁ আছে, অনেক কিছু আছে, এইটুকুতেই আমার ভালো লাগে। ওটা ওটা হচ্ছে পিঙ্ক ডায়মন্ড। পরবি নাকি? ও মামা, খেলনার দোকানে চলো না, আমরা খেলনা কিনবো। খুব সুন্দর। খেলা নিয়ে কি করবি? কেন কিনবো? বাহ, ধর ফোনটা ধর, আমার ফোনটা ধর, ফোনটা ধর।